This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আরজি করের 8 তলায় সিবিআই এর সিল করা রুম ঘিরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। 4 তলা সেমিনার রুমে তিলোত্তমা দেহ উদ্ধার হয়েছিল। তাহলে 8 তলার ওটি কমপ্লেক্সের রুম সেপ্টেম্বর থেকে কেন সিল করে রেখেছে সিবিআই? আরজিকর হাসপাতাল সূত্রে খবর, সংশ্লিষ্ট ঘরে সকলের প্রবেশ আটকাতেই এই পদক্ষেপ। অর্থোপেডিক বিভাগের 2 নম্বর ওটি রুমের উল্টো দিকের সিল করা ঘরে কি রয়েছে? অপরাধের কি কোনো প্রমাণ রয়েছে ওই সিল করা রুমে? কেন সিল করে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলছেন সিনিয়র জুনিয়র চিকিৎসকরা। তারা প্রশ্ন তুলছেন সিজিও কমপ্লেক্সের অভিযানের সঙ্গেই। তারা বলছেন যদি তথ্য প্রমাণ লোপাট নাই হয়ে থাকে তাহলে 4 তলায় উদ্ধার হলো দেহ, আর 8 তলার ঘর সিল করে রাখার প্রয়োজনীয়তা কেন পড়ল? আরজিকর মেডিকেল কলেজ সূত্রের খবর, ওই ঘরে রক্ত, চাপা রক্ত, সেই তারও চিহ্ন মিলেছে। আরজিকর কর্তৃপক্ষ কি বলছেন? আরজিকর কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ওই ঘর থেকে একদিন সিস্টারদের চোখে পড়ে যে সেখানে একটি ব্যবহৃত গ্লাভস আর একটা ব্লেড পড়ে রয়েছে, সরু ব্লেড, যা সার্জারির কাজে ব্যবহার করা হয়, যা সেখানে থাকার কথা নয়। সেখানে আর্থোস্কোপিক মেশিন রয়েছে, ওটির সরঞ্জাম রয়েছে, সলিউশন রয়েছে। সেইখানে ব্লেড এবং ইউজড গ্লাভস কী করে এলো? এবং চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন যে চাপা রক্তের দাগ সেটাও কিন্তু রয়েছে, সেই চিহ্নও কিন্তু সেই ঘরে রয়েছে। আর সেই খবর পেয়েই সিবিআই আধিকারিকেরা ওই ঘরটি সিল করে দেন। সিনিয়র জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের প্রশ্ন, আরজি করে চিকিৎসকদের প্রশ্ন যে এই বিষয়গুলি কেন আদালতে প্রতিফলিত হচ্ছে না 5 মাসেও? সেই প্রশ্নের জবাব চাইছেন চিকিৎসকেরা, সেই প্রশ্নের জবাব চাইছে তিলোত্তমার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া বৃহত্তর নাগরিক সমাজ। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। সেটা কেন বন্ধ করে রেখেছে সেই উত্তরটা সিবিআইকেই দিতে হবে, কারণ আমরা জানি ক্রাইম সিনকে সিল করে রাখা হয়। ওনারা যদি ভাবেন ক্রাইম সিন ওটা এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য যে গ্রেপ্তার করেছিলেন এবং 90 দিনের মাথায় যে ওনারা চার্জশিট দিতে পারলেন না, এই ব্যর্থতাটা কোথায়? এটা পরিষ্কার, এটা জলের মতো পরিষ্কার। যারা মানতে চাইছেন না তারা নিশ্চয়ই তাদের কিছু কারণ আছে বা তাদের অভিসন্ধি আছে। আর এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটে নজর রাখবো, গলফ গ্রিন আবর্জনা স্তূপ থেকে কাটা মুন্ডু পাওয়া গিয়েছিল, আর এবার রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে উদ্ধার হলো বস্তাবন্দি বাকি দেহাংশ। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, দেখো এখনো কিন্তু সেই দেহাংশ উদ্ধারের কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই দেহাংশ বস্তাবন্দি অবস্থাতে রয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। গলফগ্রিনে আবর্জনার স্তূপ থেকে নিহত মহিলা অর্থাৎ খাতেজা বিবি, তার মাথার অংশ উদ্ধার হলেও তার দেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল এবং কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগেই কিন্তু এই নিহত মহিলার যিনি সম্পর্কে ভগ্নিপতি, তাকে গ্রেপ্তার করে আতিকুর রহমান, তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে রিজেন্ট পার্ক এলাকাতে, অর্থাৎ যে জায়গাতে মাথা উদ্ধার হয়েছিল তার থেকে 5 থেকে 600 মিটার দূরত্বে একটি ঝোপের ভেতরে বস্তাবন্দি অবস্থায় ওই মহিলার 2টি পা এবং দেহের অংশ ফেলে দেওয়া হয়েছিল এবং সেই দেহাংশ বস্তাবন্দি অবস্থাতে উদ্ধার করা হচ্ছে এবং উদ্ধার করে কিন্তু সেগুলোকে নিয়ে যাওয়া হবে, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, মুখ ঢেকে যাকে গাড়ি থেকে নামানো হচ্ছে, এই হচ্ছে সেই আতিকুর রহমান ওরফে আতিয়ার রহমান। অর্থাৎ তাকে দিয়েই কিন্তু নির্দিষ্টভাবে যে জায়গাতে সে বস্তাবন্দি করে ওই মহিলার দেহাংশ ফেলে দিয়েছিল, সেই জায়গাটি তাকে দিয়ে আইডেন্টিফাই করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দিক থেকে এই মুহূর্তে নামানো হচ্ছে আতিয়ার রহমান ওরফে আতিকুরকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি বাড়ির পেছনে, এই রিজেন্ট কলোনির একটি বাড়ির পেছনে যে ঝোপ রয়েছে সেই জঙ্গলের ভেতরে বস্তাবন্দি করে, অর্থাৎ মাথা এক জায়গাতে এবং দেহের অন্য অংশ, পা, 2টি পা এবং দেহের অন্য অংশ অন্য জায়গাতে ফেলে দিয়েছিল, যাতে দ্রুততার সঙ্গে পুলিশ কোনোভাবে খুঁজে না পায়। সেই কারণেই, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এই সংস্থা নিয়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই আতিকুর রহমান ওরফে আতিয়ার, তাকে সঙ্গে নিয়েই কিন্তু পুলিশ সেই জায়গা আইডেন্টিফাই করে সেখান থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু করেছে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়, অনেক ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে এবার উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর বেলায় মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। এখনো পর্যন্ত জানা যাচ্ছে সকালের কুচকাওয়াজে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়, কিন্তু কোনোবারই তিনি সশরীরে উপস্থিত থাকেন না। কিন্তু এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিজয় দিবসের অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এমনটাই সূত্রের খবর। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে দীক্ষা রয়েছেন ফোনে। দীক্ষা, দেখো 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে ইস্টার্ন কমান্ডের তরফ থেকে অনুষ্ঠান করা হয়ে থাকে, সেখানে প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণত আসেন না। এবছরে মুখ্যমন্ত্রী দ্বিতীয়ার্ধে অর্থাৎ আড়াইটার পরে যেটা মিলিটারি ট্যাটু অনুষ্ঠান রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা বলা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর যে সিংহ রয়েছেন সেখান থেকেও ইস্টার্ন কমান্ডকে কনফার্ম করা হয়েছে যে মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে আসবেন, অর্থাৎ মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে আসবেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে দীক্ষা।